রাতের কৃত্রিম আলোয় ল্যাম্পপোস্টের বাতিগুলো মনে হয় যেন দূর আকাশের নক্ষত্র মতো জ্বলজ্বল করে জ্বলে আছে। আর এই প্রকৃতি ঘেরা সবুজ রাস্তার পাশ দিয়ে বাইক রাইড করতে তো অসাধারণ মজা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে আসছি মিনি একটি ব্লগ নিয়ে। তো এখন আমি কর্মক্ষেত্র থেকে বেরিয়েছি মাত্র। আজকে কর্মক্ষেত্র থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে, তাই রাতটা বেশি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আলোচনা করব বাজাজ পালসার গাড়ি নিয়ে, বা এর ভালো দিক মন্দ দিক এবং এর মাইলেজ কীরকম। তো যেতে যেতে কথা হবে, সেই পর্যন্ত সাথে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, তাহলে আসলে উৎসাহ বাড়ে। তো শুরু করছি আজকের ব্লগ। তো বন্ধুরা, বাজাজ পালসার সম্পর্কে শুরুতেই বলতে হয়, বাজাজ পালসার প্রত্যেকের একটি ভালোবাসার নাম এবং ভালো লাগার নাম। তো একসময় এই পালসারই কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম হায়ার সিসির এবং বেস্ট মডিফাইড একটা বাইক ছিল, এবং সবারই একটানা অনেক পছন্দের একটি বাইক। এখন পর্যন্ত বাইকের রাজ্যে এই বাজাজ পালসার স্থান দখল করে আছে অনেকটা জায়গা জুড়ে। পালসার মূলত একটি স্ট্রং বাইক এবং এর ড্যাশিং লুকের জন্য আসলে সবার কাছে মন কেড়ে নেয়। তো বাজাজ পালসারের মেইন আকর্ষণ হচ্ছে এর হ্যান্ডেল বার এবং এর হচ্ছে ডিজিটাল এবং অ্যানালগ কম্বাইন একটা মিটার। তো বন্ধুরা, এর হেডলাইটটাও কিন্তু আসলে অসাধারণ। আর একটি চমৎকার এর একটি বিষয় আছে, সেটি হচ্ছে রাতের বেলা যখন গাড়িটি হেডলাইট অন করা হয়, তখন এর হ্যান্ডেল বারে যে সুইচ বোর্ডগুলো আছে এইটার বাতি জ্বলে থাকে, এবং এটা আসলে অন্ধকারে দেখতে অসাধারণ লাগে। তবে এই বাইকের ভালো দিক অনেক বেশি এবং কিছু খারাপ দিকও আছে, যেমন এই বাইকের ওয়েট একটু বেশি, সবার পক্ষে কন্ট্রোলিং করাটা একটু কষ্ট হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যে অনেকেই মাইলেজ বেশি চায়, সেই ক্ষেত্রে এই বাইক কিন্তু অত বেশি মাইলেজ দিতে পারে না। শহরের মধ্যে মোটামুটি 40-42, এমনকি হাইওয়েতে গেলে একটু বেশি পাওয়া যায়, 45 বা 48 পাওয়া যায়। তো বলা যায় যে সবার জন্য এই বাইকটা আসলে মোটামুটি ভালো একটা বাজেটের মধ্যে খুব সুন্দর একটি বাইক, যে কেউ এটা আসলে পছন্দ করে থাকে। তবে একটি কথা না বললেই নয়, বাজাজ পালসার কিন্তু আসলে রেগুলার ইউজের জন্য খুব ভালো একটি বাইক, এবং আপনি যদি রেগুলার ইউজ করেন তাহলে আপনার কোনো অনীহা আসবে না এই বাইকের প্রতি। আসলে বাইকটা মানে বলতে গেলে টোটালি একটা চমৎকার বাইক। এতক্ষণ যেহেতু এই বাইকের ভালো দিকগুলো নিয়ে এত কথা বললাম, তো অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে ভাই, আমার তো এই বাইকটা ভালো লাগে না। তো যারা আসলে এই বাইকটি পছন্দ করেন না, তারা এই ভিডিওটি ইগনোর করে যাবেন। আর যারা এই বাইকটি পছন্দ করেন বা আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগতেছে, অবশ্যই সুন্দর একটি কমেন্টস করে যাবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।